হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি ডাব্লিউবিপিএসসি-তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি ডাব্লিউবিপিএসসির যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব লাস্ট 1 উইকের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে তোমাদের সাথে এই আলোচনাটি কন্টিনিউ চলে এবং তোমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সোর্সটা তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে সেই স্পেসিফিক সোর্সের মাধ্যমে নিজেদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন অনেকটা সুন্দরভাবে করে ফেলতে পারো। এখানে আমাদের লাস্ট 1 উইক যারা যারা আমরা যুক্ত ছিলাম এখানে এই পার্টিকুলার ভিডিওগুলির সাথে, তারা আশা করি এই উত্তরগুলি খুব ভালোভাবে দিতে পারবে। আজকে এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো, মঙ্গল থেকে শনিবার পর্যন্ত যা আলোচনা হয় তা সোমবার দিন আগে রিভাইজ করে নিই, দেন পরের আলোচনাটিকে কন্টিনিউ করি। সো যারা প্রথমবার আজকে জয়েন করছো তারা কালকে থেকে কন্টিনিউয়েশন মেনটেন করো, যাতে পরের উইকে যখন এই রিভিশন সেশনটা হবে তোমরা যাতে আনসার করতে পারো। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কত সালের অ্যাক্ট? এসএফএসি কত বা এসএফএসির ফুল ফর্মটা কি? 29 ইয়ার ওল্ড ইন্ডিয়ান এন্টারপ্রিনার, তার নামটা ঠিক কি, যিনি রেকগনাইজড হয়েছেন 7 উইনার্স অফ দি প্রেস্টিজিয়াস ইয়াং চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ 2020 একজন হিসেবে। এবং এখানে ফিজি কান্ট্রির যিনি প্রাইম মিনিস্টার তাকে আবার 2020 চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইউএনইপির দ্বারা আন্ডার দি পলিসি লিডারশিপ ক্যাটেগরি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী laid the foundation stone of the world largest renewable energy park where Russia successfully test fire heavy lift, তার নাম কি? তো এই কোশ্চেনটা তো প্রায় আমি বহুবার বলে ফেললাম এই কোশ্চেনটি, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানকার প্রত্যেকটি পার্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম WBCS প্রিলিমিনারি 2021।
তো খুব ইম্পর্টেন্টভাবে এই সালগুলোকে বা এই যে জায়গাগুলো যেগুলো কভার করাচ্ছি রোজ পড়ো, রোজ রিভিশন করো, দেখবে পড়াটা সুন্দরভাবে হয়ে যাবে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট তাহলে 2002, স্মল ফার্মার্স অ্যাগ্রি বিজনেস কনসর্টিয়াম SFACর ফুল ফর্ম। 29-year-old ইন্ডিয়ান এন্টারপ্রেনার যার নাম হচ্ছে বিদ্যুৎ মোহন, তিনি রেকগনাইজড হয়েছেন কি হিসেবে, ইয়াং চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ 2020, এই প্রাইজে উনি মনোনীত হয়েছেন 7 জনের মধ্যে একজন হিসেবে। ফ্র্যাঙ্ক বাইনি মারামা, ইনি প্রাইম মিনিস্টার ফিজি কান্ট্রির, যিনি এখানে 2020 চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এখানে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পার্ক এটি গঠন করেছেন, কোথায় ফাউন্ড করেছেন, গুজরাটের কাছে। আর রাশিয়া সাকসেসফুলি টেস্ট লঞ্চ হেভি লিফট আঙ্গারা A5 স্পেস রকেট ফর দি সেকেন্ড টাইম, আমরা এটা দেখতে পাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা যাই। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সালটা কত, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত, এমএসপি ডিক্লেয়ার করা হয় কার দ্বারা, এমএসপি ডিক্লেয়ার করা হয় কার দ্বারা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেও দুবার বলেছি। সো এমএসপি ডিক্লেয়ার্ড বাই ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। সোয়িং টাইমের আগে এমএসপি ডিক্লেয়ার করা হয় কার রেকমেন্ডেশনে, তোমাদেরকে বলতে হবে। দেখো ডিক্লেয়ার করা হয় যদি আসে কোশ্চেন, তাহলে উত্তর হবে কমিটি, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। কার রেকমেন্ডেশন কার সেটা জানতে হবে। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কিছু একটা পজিশন, যেখানে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। গোয়া লিবারেশন ডে অবজার্ভ করা হয় ইন্ডিয়াতে, 60 গোয়া লিবারেশন ডে আমরা দেখতে পাচ্ছি। ইসরো লঞ্চ করবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, কি হচ্ছে বলো কোথায়। সো আনসারগুলো আমরা যদি দেখে নিই, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, অনেকে এটাকে ফান্ড বলে ফেলে, বাট ফান্ড না, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF 2006, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005। এই বছরের পরীক্ষার জন্য এই দুটি সাল খুব ইম্পর্টেন্ট। এমএসপি ডিক্লেয়ার করা হয় ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স বিফোর দি সোয়িং টাইম অন দি বেসিস অফ দি রেকমেন্ডেশন অফ দি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস, CACP, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। ইন্ডিয়া 111 করেছে র্যাঙ্ক হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে, বলো তো 131 কিসে, এইভাবেই পড়তে থাকবে। গোয়া লিবারেশন ডে এখানে অবজার্ভ করা হয় ডিসেম্বর মাসের 9 তারিখ, 60তম গোয়া লিবারেশন ডে এখানে আমরা সেলিব্রেশনটা দেখতে পাচ্ছি। ইসরো লঞ্চ করেছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, তার নাম হচ্ছে আনন্দ। নেক্সট, DTH এর ফুল ফর্ম কি, OTT-র ফুল ফর্ম কি, চিফ ইলেকশন কমিশনার এই মুহূর্তে কে আছেন, ইলেকশন কমিশন কততম আর্টিকেলে ডিনোট করছে, জিএসটি। আমরা জিএসটি নিয়ে অনেক প্রশ্ন আছে, জিএসটি যখন যখন মনে পড়বে একদম একসাথে বলার চেষ্টা করবে। মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এটি কি, ডিআরডিও ফাউন্ডেড সামথিং, তার হেডকোয়ার্টার কোথায়, ডিআরডিও ফাউন্ডেশন ইয়ার এবং তার হেডকোয়ার্টার কোথায়। স্টিফেন এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড সালটা কত। ড্যাশ টাইজ আপ উইথ গুগল পে টু ইন্ট্রোডিউস টোকেনাইজড পেমেন্ট, তো কে গুগল পের সাথে টাইড আপ হয়েছে, ড্যাশ বেসড আমার সিং কলেজ রেকগনাইজড হয়েছে কিছু একটাতে 2020 ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন। সো আনসারগুলো কি কি, তো আমরা যদি দেখে নিই, আনসার হচ্ছে DTH এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট টু হোম স্যাটেলাইট ব্রডকাস্টিং, OTT এর ফুল ফর্ম হচ্ছে ওভার দি টপ, চিফ ইলেকশন কমিশনারের নাম হচ্ছে সুনীল অরোরা, আর্টিকেল 324 ইলেকশন কমিশন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে জিএসটি। আমাকে জিএসটির ইমপ্লিমেন্টেশন ইয়ার বলো, জিএসটি কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কততম অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে এসছে, কমেন্ট করো। MRSAM, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, ডিআরডিও ফাউন্ডেড 1958 এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। স্টিফেন এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড, এখানে রাফেল নাদাল আমরা দেখতে পাচ্ছি। PayU ties up with Google Pay to introduce tokenized payment.
শ্রীনগর বেসড অমর সিং কলেজ রেকগনাইজড হয়েছে অ্যাওয়ার্ড অফ মেরিট হিসেবে 2020 ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন। সো আমাদের সাথে পড়তে থাকো, অনগোয়িং যে ইন্ডিয়ান ইকোনমির যে ক্লাসটা চলছে সেখানে কন্টিনিউয়েশন মেনটেন করো। তোমরা 10% সাবস্ক্রিপশনের এখানে প্লাস সাবস্ক্রিপশনের রিবেট পেয়ে যাবে অঙ্কিতা 09 এই কোডটি ইউজ করলে। আমাদের প্রিলিমিনারিকে মাথায় রেখে 70 to 80% কমন যাতে তোমাদের টার্গেট আমি অ্যাচিভ করাতে পারি, WBCS প্রিলিমিনারির মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এই কোর্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো প্লাস সাবস্ক্রিপশন নিয়ে। হাইলাইটসগুলো একটু কভার আপ করে নিই। ইন্ডিয়ান কোস্ট গার্ড শিপ ICGS সুজিত commissioned in Goa on 15 December 2020 which will enhance the operational capacity of Indian Coast Guard কিসের জন্য? to discharge multifarious maritime tasks। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ করেছে স্পেশাল ক্যাম্পেইন যার নাম হচ্ছে ওয়ারাসাত কিসের জন্য? প্রপার্টি এবং ল্যান্ড রিলেটেড যে ডিসপিউট রুরাল এরিয়াতে যেগুলি চলে সেগুলোকে কম করার জন্য। UN উইমেন অ্যান্ড কেরালা গভর্নমেন্ট কোলাবোরেট করে ইন্ডিয়ার ফার্স্ট জেন্ডার ডেটা হাব বানিয়েছে, ভীষণ ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট। কেরালাতে জেন্ডার ডেটা হাব এবং UN উইমেনের সাথে এই কোলাবোরেশনে এটা তৈরি। ন্যাশনাল ফার্মার্স ডে এই বছর কিষাণ দিবসটা বুঝতেই পারছো কেন ইম্পর্টেন্ট, December 23 ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ফার্মারদের যে কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে রয়েছে সেটাকে একটা রিমেম্বার করার জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যানাউন্স টু প্রোভাইড 2100 crore লোন টু দি ত্রিপুরা গভর্নমেন্ট। খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবে। নোভাক জোকোভিক তিনি ATP প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 2020, ভীষণ ওনার নামটা ইম্পর্টেন্ট বিকজ এইবার উনি অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। নাম্বার 1 ইন দি ATP সিঙ্গেল র্যাঙ্কিং। বিনীত আগরওয়াল ইনি নিউ প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাসোখ্যাম, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া MRSA মিসাইল এটি ডেভেলপ করা হয়েছে DRDO এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রির কোলাবোরেশনে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? DRDO অ্যান্ড ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রির কোলাবোরেশন। ন্যাশনাল কনজিউমার ডে 2020 থিম কি? নিউ ফিচার্স অফ দি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। আমাকে বলো তো ন্যাশনাল কনজিউমার ডে কবে সেলিব্রেট করা হয়? অমিত শাহ এখানে একটি প্যানেল বসিয়েছেন, যে প্যানেলের উনি হেড নেতাজির 125তম বার্থ অ্যানিভার্সারি ইভেন্টে। ন্যাশনাল কনজিউমার ডে ডিসেম্বর মাসের 24 তারিখে এখানে আমরা দেখতে পাই। তাহলে 23 তারিখ ফার্মার ডে, 24 তারিখ কনজিউমার ডে আর 25 তারিখ আমাদের ক্রিসমাস ইভ। তো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 ওয়াজ এনাক্টেড অন দ্যাট ডে। তো খুব ইম্পর্টেন্ট কিন্তু 1986। স্টিফেন এডওয়ার্ড স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড আমাদের রাফেল নাদাল আমরা পড়লাম। HDFC ব্যাংক টপ ব্যাংকিং র্যাঙ্কের এখানে আন্ডারে এসে গেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যান্সেল দি ব্যাংকিং লাইসেন্স কার জন্য? সুভদ্রা লোকাল এরিয়া ব্যাংক যেটি মহারাষ্ট্রতে অবস্থিত, পরীক্ষাতে আসতে পারে। রিসেন্টলি যে সুভদ্রা লোকাল এরিয়া ব্যাংকের এখানে লাইসেন্সটা ক্যান্সেল করা হয়েছে তার লোকেশন কি? মহারাষ্ট্র। গুগল পে অ্যাচিভ top rank among the wallet and UPI segment of the BFSI Movers and Shakers 2020 report by VGK। গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস অবজার্ভ করা হয় ডিসেম্বর মাসের 25 তারিখ। ইন্ডিয়ার ফার্স্ট লিথিয়াম রিফাইনারি এখানে ইজ সুন গোয়িং টু বি সেট আপ ইন গুজরাট। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ রিভাইজড গাইডলাইন ডাইরেক্ট টু হোম ব্রডকাস্টিং সার্ভিস, যার মাধ্যমে 100% এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে স্টার্ট করা হয়েছে। পেইউ টাইজ আপ উইথ গুগল পে ইন্ট্রোডিউস টোকেনাইজড পেমেন্ট। শ্রীনগর বেসড অমর সিং কলেজ এখানে রেকগনাইজড হয়েছে অ্যাওয়ার্ড অফ মেরিট 2020 ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ অ্যান্ড কনজারভেশনের রেসপেক্টে। তারপরে এখানে প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীজির বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনকে করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি 25শে ডিসেম্বর 1924 উনি জন্মগ্রহণ করেছিলেন এবং 16ই অগস্ট 2018 উনি মৃত্যুবরণ করেছিলেন। নীতি আয়োগ একটি লঞ্চ করেছেন ইন্ডিজিনিয়াস ডেভেলপড ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড স্টোরেজ প্ল্যাটফর্ম যার নাম ডিজিবক্স।
ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেঙ্কাইয়া নাইডু উনি একটি বই রিলিজ করেছেন মিজোরামকে টার্গেট রেখে, দ্যাট ইজ ও মিজোরাম, দ্য বুক ও মিজোরাম। এটা লেখা হয়েছে কার দ্বারা? শ্রীধরন, যিনি গভর্নর মিজোরামের, পিল্লাইয়ের দ্বারা। শ্রীধরন পিল্লাই, গভর্নর অফ মিজোরাম। গভর্নমেন্ট অফ কর্ণাটকা আনভেইলড ই গভর্নেন্স পোর্টাল যার নাম ফ্রুটসের ফুল ফর্ম ইম্পর্টেন্ট, ফার্মার রেজিস্ট্রেশন অ্যান্ড ইউনিফাইড বেনিফিশিয়ারি ইনফরমেশন সিস্টেম। ফার্মার রেজিস্ট্রেশন অ্যান্ড ইউনিফাইড বেনিফিশিয়ারি ইনফরমেশন সিস্টেম, ফার্মারদের যাতে ডেভেলপমেন্ট স্টেটে বোঝা যায়, কর্ণাটকা কিন্তু ওকে। মহারাষ্ট্রের ফর্মার চিফ মিনিস্টার এবং প্রেজেন্ট লিডার অফ অপোজিশন লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেবেন্দ্র ফডনবিস উনি একটি বই রিলিজ করেছেন যার নাম হচ্ছে অযোধ্যা, মাধব ভান্ডারীর দ্বারা যেটি লেখা। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এখানে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে, প্রেস্টিজিয়াস CII-ITC সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2020কে মাথায় রেখে। জাগো গ্রাহক জাগো, যার নাম হচ্ছে বি অ্যাওয়ার কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এরকম একটি লঞ্চ করা হয়েছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের দ্বারা। PM মোদি আনভেইলড অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচু, কোথায়? লখনউ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে হচ্ছে গিয়ে কমারেড্ডি ডিস্ট্রিক্ট অফ তেলেঙ্গানা, তাকে তিনি সেই ডিস্ট্রিক্টটি সিকিউর করেছে ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড এডুকেশন ফান্ড 2020 অ্যাওয়ার্ড। এখানে তেলেঙ্গানাটার সাথে চিলড্রেন অ্যান্ড এডুকেশন ফান্ড অ্যাওয়ার্ডটা যুক্ত। অনেকে তোমরা ভাবতে পারো কেরালা হতে পারে, বাট এটা একটু মাথায় রেখো, এটা হচ্ছে তেলেঙ্গানা। এভাবেই পড়তে থাকো। ডিসেম্বরের এইভাবেই রিভিশনসগুলো আমরা যেটা করছিলাম, যার মধ্যে ডিসেম্বর 1 ওয়ার্ল্ড এইডস ডে, ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট। ডিসেম্বর 10 হিউম্যান রাইটস ডে, ডিসেম্বর 16 বিজয় দিবস, ডিসেম্বর 18 মাইনরিটি রাইটস ডে, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ডিসেম্বর 23 কিষান দিবস। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। এবার এই যে সিকিম আছে, সিকিম, এবার দেখো সিকিম, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক হচ্ছে তার ক্যাপিটাল। এবার সিকিমের কার কার সাথে কানেকশন আমরা যদি দেখি, এখানে কার সাথে কানেকশন? নেপাল, এখানে কার সাথে কানেকশন? ভুটান, আর এখানে আমাদের সাথে আছে এখানে ওয়েস্ট বেঙ্গলের সাথে, আর এইখানে বড় একদম এখানে আমরা দেখতে পাচ্ছি চায়নার সাথে। তাহলে সিকিম, যদি সিকিম থেকে কোশ্চেন করা হয় বাউন্ডারি কার কার সাথে আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি এখানে তিনটে, নেপাল, চায়না, ভুটান, আর ন্যাশনাল বাউন্ডারি একটা, ওনলি উইথ ওয়েস্ট বেঙ্গল। এটা আমি আগেও একদিনকে তোমাদেরকে বললাম। এবার এখানে ব্যাপারটা, এবার আমি একটা কাজ শুরু করব, ছোট ছোট করে প্রত্যেকটার যে আলাদা আলাদা জায়গাগুলো রয়েছে তোমাদেরকে এখানে সেটাও রিভাইজ করিয়ে দেব। জিওগ্রাফির এই জায়গাটা, ম্যাপ বেস স্টাডিটা তোমাদেরকে আমি করিয়ে দেবো খুব তাড়াতাড়ি। মেয়েটা স্টার্ট করব। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, সকলের সাথে শেয়ার করবে, যাতে এইভাবে আমি তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের গ্রোথটা আনতে পারি, এবং আমাদের এই ক্লাসটা সকলের দ্বারা পরিচিতি পেলেই কিন্তু আমরা এটা কন্টিনিউ রাখতে পারবো। ইন্ডিয়ান ইকোনমির ক্লাস তোমাদের সাথে কন্টিনিউয়েশন চলছে। ইন্ডিয়ান ইকোনমি WBCS 2021কে মাথায় রেখে তোমরা যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো। এই যে ক্লাসের পিডিএফটি ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, পিডিএফটি পেয়ে যাবে। এবং আমি তোমাদের সাথে যে ক্লাস নিয়ে থাকি স্পেশালি 10:30 থেকে সোম থেকে শুক্র, সেটারও কন্টিনিউয়েশন তোমরা পেয়ে যাবে। আর্টিকেল 72 পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট, 143 অ্যাডভাইস ফ্রম দি সুপ্রিম কোর্ট, 79 কনস্টিটিউশন অফ Parliament, 80 composition of the Council of State, 81 composition of the House of the People, 84 qualification for membership of Parliament, 85 sessions of Parliament prorogation and dissolution, 88 rights of Minister and Attorney General as respect houses, 74 Council of Minister to aid and advise of the President, 76 Attorney General of India, 110 definition of money bill, 112 annual financial statement, article 1 to 3 power of President to promulgate ordinance during the recess of Parliament, article 148 Comptroller and Auditor General of India, 155 appointment of the Governor.
আমার সাথে মানডে টু ফ্রাইডে ক্লাস করার জন্য ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এখন তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তোমরা একটি কোড ব্যবহার করতে পারো ফ্রি সেশনকে আনব্লক করতে, অঙ্কিতা09। আজকের প্রশ্ন প্রথম যেটি রয়েছে, এই ইয়ার নেশন সেলিব্রেট করছে রামানুজনের কততম বার্থডে? সো আনসার ইজ 133। ইউনিয়ন টেরিটরি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ করছেন সেহাত হেলথ ইন্স্যুরেন্স স্কিম 26 ডিসেম্বর। কোথায়? ইটস জম্মু কাশ্মীর। Which state has signed an agreement with the UN Women to set up India's first gender data hub? It's Kerala. Who has been appointed as the new president of ASSOCHAM? নামগুলো পড়ো, দেখো নামগুলো পড়ে দেখো মনে করতে পারছো কিনা। Yes, it's Vinit Agarwal. Name the Indian economist who has been appointed as the World Bank's practice manager for climate change and disaster risk management for South Asia. Practice manager আভাস ঝা। কিষান দিবস কিছুক্ষণ আগে পড়ালাম, জাস্ট দেখেই উত্তর হয়ে যাওয়া উচিত। ডিসেম্বর 23। ডিসেম্বর 2020 প্রেম নরেন্দ্র মোদী একটি স্পেশাল পোস্টাল স্ট্যাম্প এখানে রেখেছেন। কিসের সেলিব্রেশনের জন্য? সেঞ্চুরি হয়েছে কিসের সেলিব্রেশন, কোন ইউনিভার্সিটির? সো এখানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সেলিব্রেশনের জন্য এটা রাখা হয়েছে। সো এইভাবেই পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো। প্রচুর কোর্সেস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটরের ক্লাস তোমরা ফ্রি অফ কস্ট করতে পারবে একটি মাত্র সাবস্ক্রিপশন, পেইড সাবস্ক্রিপশন নিয়ে নিলে। এখানে আমারও তোমাদের প্রিলিমিনারি, মেইনস ওরিয়েন্টেড প্রত্যেকটি ক্লাস রয়েছে। এখানে সাবস্ক্রিপশনের কস্ট তোমাদেরকে দেওয়া রয়েছে। তোমরা যদি মনে করো 3 মাসের সাবস্ক্রিপশন বা 6 মাসের সাবস্ক্রিপশন, 12 মাস, 24 মাস, যেটা তোমাদের পছন্দ মনে হচ্ছে সেই সাবস্ক্রিপশনটা তোমরা অঙ্কিতা09 কোডটি ব্যবহার করে নিয়ে নিতে পারো তোমাদের বেটার প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার পড়ানো ভালো লাগলে আমাকে চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো। খুব ভালো লাগে তোমাদের দ্বারা মোটিভেটেড হতে। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাকে হ্যাড এখনো পর্যন্ত ডেডিকেট করেছো আর যারা ভাবছো করবে, থ্যাংক ইউ। এভাবেই সুস্থ থেকে আমাদের সাথে যুক্ত থাকো। ভিডিওটাকে একটা পজিটিভ রেসপন্স দিয়ে লাইক করে দিও। টাটা।